মা যদি সন্তানের উপরে কলঙ্কের কালিমা এঁকে দিতে পারে, পিতা যদি পুত্রকে অন্যায়ভাবে ঘাতকের হাতে তুলে দিতে পারে, তাহলে তাহলে আমি মাস্টার হয়ে কেন পারবো না তাদেরকে হত্যা করতে? ওরে আপন, ওরে দুলালে, তোরা চলে আয় আমার সাথে। তোদেরকে মা কালীর মন্দিরে নিয়ে তোদেরকে হত্যা করে তোদেরই তাজা রক্ত এনে রাক্ষসী রানীকে উপহার দেব। চলে আয়। তবে তবে যাবার বেলায় আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি জাহাপনা, আজ যে অন্যায় ভাবে আপনি আপনে দুলালেকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন, একদিন তাদের জন্য আপনাকে রাস্তায় রাস্তায় কাটতে হবে। সেদিন আপনার চোখের পানি মুছার মতো এই দুনিয়াতে কেউ থাকবে না, কেউ থাকবে না। চলো চলো আপনে দুলাল। গুরুজি, দুলাল যাওয়ার পূর্বে আমার পিতার চরণ ধরে নিয়ে বিদায়ের কালে
তোরা তোরা রে কাদিস্তি বাপ, তোরা তোরা আমার সাথে চলে আয়। মাস্টার মশাই, নিয়ে যাও ওদেরকে, তুমি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি যে আর সহ্য করতে পারছি না মাস্টার মশাই। ঠিক আছে জাহাপনা, আমি আপনি দুলালিকে নিয়ে যাচ্ছি ওই কালী মায়ের মন্দিরে, তাদেরকে হত্যা করে আপনার হুকুমে তামিলি করতে। চলুন গুরু। আমিও যাচ্ছি মহারাজ, তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে আপন দুলালকে আমি আমার সন্তানের মতো স্নেহ করে লালন পালন করেছি। আজ আপনি এক রাক্ষসীর কথা বিশ্বাস করে তাদেরকে আপনি ঘাতকের হাতে তুলে দিয়েছেন। আমি একদিন এই দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিয়ে প্রমাণ করে দিয়ে যাব সে একটা চরিত্রহীন লম্পট ডাইনি রাক্ষসী। মহারাজ, ওহ, আমি যে আর সহ্য করতে পারছি না। ওরা ওরা সবাই আমাকে পাগল করে তুলছে। আমি মহারাজ, রানী, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না রানী। আহারে আমাকে মহলে নিয়ে চলো রানী, আমাকে চলুন মহলে মহারাজ। নিয়ে চলো। এই তো এই তো এক এক করে আমি সবাইকে শেষ করব। ওই সতীন পুত্রদের শাস্তা করেছি, এবার এই বৃদ্ধ রাজাকে শাস্তা করে আমি হব এই রাজ্যের মহারানী। মহারানী, মহারানী। ওরে ওরে আপন, ওরে দুলাল। গুরুজি, এই তো কালী মায়ের মন্দির, এই মন্দিরের সম্মুখে আমি যে তাদেরকে শিরচ্ছেদ করব। না করো না। দুলাল, মা কি ছিল মোর মা ভাই? গো, মা তুমি তো ছাড়ো, আপনি দুলাল নির্দোষ, তবু বাদশার হুকুমে আমাকে যে তার শিরচ্ছেদ করতে হচ্ছে মা। কি ছিল মোর ভাগ্যে? আমি জানি মা, মা আমি জানি আপনি দুলাল নির্দোষ। ওরা ওরা যদি কোনো পাপই করে তুমি তাদেরকে মার্জনা করো মা, তুমি তাদেরকে মার্জনা করো। আপন ওরে ওরে আপনি ওরে দুলাল, তোরা
তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। তাই করছি গুরুজি, তাই করছি। আপনি আপনি একটু অপেক্ষা করুন, আমি এই কালীমার সম্মুখে আমরা দুটি ভাই শেষ প্রণাম গ্রহণ করি। আমরা এই ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই। ঠিক আছে আপন দুলাল, তোরা শেষ বাড়ির মতো মাকে দেখে নে। কোথায় রইলে হ্যালো দয়াল হরি, দেখো নায়াসিয়া আমরা দুই ও বিপদে পড়িয়া দুঃখের
আমার কাজ শেষ করে নেই। গুরুজি, গুরুজি, মা, মাগো তুমি আমাকে ক্ষমা করো মা। আমি নিষ্পাপী দুটি সন্তানকে হত্যা করতে যাচ্ছি, তুমি আমায় ক্ষমা করো না। গুরু, আপন না গুরু না। দুলাল, আপনি আগে আমাকে হত্যা করুন। প্রস্তুত হও। দুলাল, দুলাল তুই চলে যা দুলাল, তুই চলে যা দুলাল। গুরুজি, আপনি আমাকে আগে হত্যা করুন দুলাল। আপনি আমাকে হত্যা করুন গুরু। আমায় মাস্টার করে না দুলাল না, দুলাল, দুলাল তুই চলে যা দুলাল। না দুলাল না, তুই চলে যা দুলাল। আমি তাই করছি। আমি এখন কি করব মা? মা তুমি বলে দাও। হ্যাঁ, আমি পেয়েছি, আমি দুজনকে একই সাথে হত্যা করব। আপনি তাই ওরে ওরে আপনি, ওরে দুলাল, তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি একসাথে তোরা দুই ভাইকে হত্যা করব। তাই করুন গুরু। জয় কান্ত হন মাস্টার মশাই, কান্ত হন। একই মেরি কাশেম, তুমি আবার কি বলতে এসেছো? মাস্টার মশাই, আপনি তো জানেন আপন দুলাল নিত্যুর, ওরা তো কোনো পাপ করেনি। কেন তারা বিনা দোষে অকালে জীবন দিবে মাস্টার মশাই? আপনি তাদেরকে ক্ষমা করুন মাস্টার মশাই। কাশেম কাকা, মেরি কাশেম ভাই, তুমি আমাকে ক্ষমা করো। এই যে মহারাজের আদেশ, আপনি দুলালিকে হত্যা করে তাদেরই তাজা রক্ত নিয়ে এই রাক্ষসী রানীকে উপহার দিতে। আমরা এই অন্যায় আদেশ কখনো মানব না। আপন দুলালের বদলে আপনি আমাকে হত্যা করুন। মেরি কাশেম, তবু আমার চোখের সামনে মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে ওখানে আমি প্রাণ হারাতে দেব না। মা, মাস্টার মশাই, মেরি কাশেম, আপনি তো তাদেরকে
লেখাপড়া শিখে আপনার আদর্শে আদর্শিত করে তুলেছেন। আপনি আপনি কেমন করে তাদেরকে হত্যা করবেন? আপনার বিবেক কি এতটুকু কেঁপে উঠবে না? এতটুকু কেঁপে উঠবে না? বীর কাসেম, বীর কাসেম, পিতা যদি পুত্রদেরকে ঘাতকের হাতে তুলে দিতে পারে, মা যদি সন্তানের গায়ে কলঙ্কের কালিমা এঁকে দিতে পারে, আমি কেন পারবো না? ওরে ওরে আপনি, ওরে দুলাল। আর দেরি নয় আপন দুলাল, ওরা আর এখানে আর এক মুহূর্ত দেরি করিস নে। বাহিরে ওই দুটি ঘোড়া বেঁধে রেখেছি, তোরা ওই ঘোড়ায় চড়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যা, অন্য রাজ্যে চলে যা। আমরা দুটি ভাই চলে যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে কাসেম কাকা, আপনার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না কাকা, কোনোদিন না, কোনোদিন না। তবে কাসেম কাকা, যদি অন্যায় করে থাকি তাহলে আরে না। আমাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। বিদায়, বিদায় কাসেম কাকা, বিদায়। নিন নিন মাস্টার মশাই, আপনি আমাকে হত্যা করেন, আমাকে হত্যা করে রানীকে আপনি রক্ত উপহার দিন, নইলে নইলে যে সত্যি সত্যি আপনার গদ্দান যাবে। এই আমি মাথা পেতে দিচ্ছি। মা, মা, আমি সে নিরুপায় মা, তুমি বলে দাও এখন আমি কি করব? একদিকে আপনি দুলাল, আর একদিকে আমার বাল্য বন্ধু বীর কাসেম, আমি কি করব মা? তুমি আমাকে বলে দাও মা, তুমি আমাকে বলে দাও। হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে তাই করতে আপনি হবে, আপনি কাসেমকে নইলে হত্যা না করে, নইলে যে আমার গর্দানে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জয় না কা- গুরুজি না, তুই কখনোই অন্যায় কাজ তুই করবি না। যা কাসেমকে মুক্তি দে। একটি কুকুরকে কেটে রাক্ষসী রানীকে উপহার দেবে, রানীকে উপহার দেবে। আহ, কি হলো মাস্টার মশাই? ম- না না, বন্ধুদের কাছে আমি তোমাকে হত্যা করতে পারবো না, আমি তোমাকে হত্যা করতে পারবো না। মাস্টার মশাই, মাস্টার মশাই, হ্যাঁ কাশিম, মাস্টার কাশিম, আমি তোকে হত্যা করতে পারবো না রে কাসেম, আমি হত্যা করতে পারবো না, কারণ তুই যে আমার কলিজা, আমার বন্ধু কাসেম।
আমি যাব, আমি যাব। কে যেন বলে গেছে ওই রাস্তায় একটা কুকুরকে হত্যা করে তারই রক্ত নিয়ে যেতে। আমি আমি তাই করব, আমি তাই করব মীর কাসেম, আমি তাই করব। আমি আমি এই চললাম। মা, মাগো, তুমি তুমি সাক্ষী রইলে মা, আজ যে আমি চলছি। কি হলো? এখনো তো মাস্টার মশাই আপন দুলালের রক্ত নিয়ে ফিরে এলো না। মাস্টার এত দেরি করছে কেন? তাহলে কি মাস্টার আমার সাথে বেঈমানি করেছে? না না বেগমের সাহেবা, মাস্টারি কোনো দিনই বেইমানি করতে পারে না। এই সে দেখুন রানীমা, আমার এই করে কেমন এই করে আপনে দুলালের রক্ত চকমক করছে নীলি দেখে। সত্যি সত্যি মাস্টার মশাই আমার পথের কাঁটা সারা জীবনের জন্য একেবারে শেষ। হ্যাঁ বেগম সাহেবা, আপনার পথের কাটা চিরদিনের মতো আমি কালী মায়ের মন্দিরে শেষ করে ফেলেছি। ওই ওই যে দেখুন স্বর্গের মধ্যে, এই খড়গের মধ্যে আপন আপনি দুলালের তাজা রক্ত দেখুন দেখুন। কারণ আপনি তো চেয়েছিলেন আপনার সতীনের পুত্র আপনি দুলালের তাজা রক্ত দেখতে। নীলি বেগম সাহেবা, রক্ত দেখে তৃষ্ণা মিটান। আমি আসি রানীমা, ওই আপনি দুলালের রক্ত দিয়ে আপনি গোসল করেনি। কারণ আপনি মা নয়, আপনি একটা ডাইনি রাক্ষসী। রক্ত রক্ত আপন দুলালের তাজা তাজা রক্ত। কি হলো রানী, তুমি অমন করে হাসছো কেন? এই এই যে দেখুন মহারাজ, আপন দুলালের তাজা রক্ত। না দেখুন দেখুন না দেখুন। না না রানী,
আমি 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 যে এই রক্ত দেখতে পারছি না রানী, তুমি আমার চোখের সামনে এই রক্ত নিয়ে যাও রানী। ও কি সাংঘাতিক এই দৃশ্য! না না, আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী, আমি আমি যে পাপী, আমি পাপী। আ আ আ আ আ আ আ আ মহারাজ কি পুত্র সুখে পাগল হয়ে গেলেন? পাগল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজ পাগল, আমি পাপী, আমি পুত্র হত্যাকারী, আমি এই সকলকে আজ হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। মহারাজ কি করছেন, কি করছেন মহারাজ, কি করছেন? আমি আমি মন্ত্রী মহাশয়, আজ আমি জল্লাদ, আজ আমি পুত্র হত্যাকারী, আজ আমি পাপিষ্ঠ। আপনি সরে যান, আমি রানীকে ঘাটি হত্যা করব। মন্ত্রী মহাশয়, রানী রানী মন্ত্রী মশাই, এই পাগলটারে কারা কক্ষে নিক্ষেপ করুন। না রানী, আরো এখনো কিছু কাজ বাকি রয়ে গেছে। আরে আগে তো বলবেন নাকি? এই নেন মহারাজ, এই দলিলে একটা সই করে দিন। দলিল? কিসের দলিল? মানে পুত্রর সুখে আজ আপনি উন্মাদ, তাই রাজ্য পরিচালনার ব্যাপারে রানীকে একটু সহযোগিতা করবেন। এই নিন মহারাজ, দলিলে একটা সই করে দিন। দলিলে সই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দলিলে সই করব। আমি যে এই রাজ্য চাই না, আমি এই সিংহাসন চাই না, আমি পুত্র সুখে কাতর। ওই দেখো আমার আপন দুলাল আমাকে হাত চানি দিয়ে ডাকছে, বাবা বাবা বলে ডাকছে। আমি যাব, আমি আমার আপন দুলালের কাছে। দাঁড়ান, এই দলিলে একটা সই করে যান। হ্যাঁ হ্যাঁ সেনাপতি, দাও, আমি দলিলে সই করে দিচ্ছি। এই নাও, এই নাও, আমি দলিলে সই করে দিচ্ছি। আমি চাই না এই রাজ সিংহাসন, আমি চাই না এই দ্বন্দ্বলত। আমি যে জল্লাদ, আমি যে পাপী, আমি নিজ হাতে আমার নিজের সন্তানকে হত্যা করেছি। ওই দেখো আমার আপন দুলাল বাবা বাবা বলে চিৎকার করছে। আমি 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 আমার আপন দুলালের কাছে দেখলেন তো মহারানী, কেমন কৌশলে রাজা চন্দ্রপতিকে দিয়ে দলিলে সই করে নিলাম। সত্যি, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। এবার আর চিন্তা কি মন্ত্রী মশাই? রাজা যখন পাগল, তাহলে আমরা দুজনার প্রেম নদীতে ভেসে বেড়াবো। তাই করো রানী, তাই করো। সত্যি আজ আমি গর্বিত, আপনার মতো একটা বুদ্ধিমান লোক আমি আমার পাশে পেয়েছি। আমি আমার মন থেকে আপনাকে অনেক, এবার আমি আমার যৌবন সুধা আপনার পায়ে অর্পণ করলাম। রানী উঠো, আমিও তো চাই তোমার মতো এমন সুন্দরী পেয়ে আমি হাতের ছাড়া করবো। গাও, নাচো, আমাকে পাগল করে দাও।